নমস্কার। শুরু হয়ে গেল সপ্তশিখা ফুটবল কোচিং ক্যাম্প। প্রথম বর্ষপূর্তি উপলক্ষে তাদের একটি প্রীতি ম্যাচ ইনডোর ক্যাম্প, সেই ম্যাচ শুরু হয়েছে। আমি আগের ভিডিওতে বলেছি এই একাডেমি 1 বছর পূরণ হলো। সেই 1 বছর পূর্তি উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আপনাদেরকে বলে রাখি, ইন্টার একাডেমি এই টুর্নামেন্ট চলছে। বিভিন্ন গ্রুপে যারা এই একাডেমিতে প্র্যাকটিস করে তাদের মধ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এবং আপনারা জানেন, বেহালার সপ্তশিখা একটি প্রখ্যাত ক্লাব, তারা ফুটবল কোচিং ক্যাম্প শুরু করেছে। আজ তাদের বর্ষপূর্তি, সেটাই আমরা আপনাদের সামনে দেখাচ্ছি ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও বলে রাখি, আপনারা একই সঙ্গে দেখছেন আমাদের কিন্তু চেয়ারম্যানস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট চলছে। সেখানে অনূর্ধ্ব 13 একটি সুন্দর টুর্নামেন্টের আয়োজন করেছে। বড় 13, বড় 14, বড় 16 সেই খেলা সেমিফাইনাল এবং ফাইনাল খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে। এবং বেহালার বিভিন্ন মাঠে, বেহালা এবং ঠাকুরপুকুর অঞ্চলের বিভিন্ন মাঠে সেই টুর্নামেন্ট হচ্ছে মহৎ আকারে। সেটাও আমরা আমাদের চ্যানেলে দেখাচ্ছি। এবং আজ আমরা সপ্তশিখার বর্ষপূর্তি ফুটবল প্রতিযোগিতা যে আয়োজন করেছে সেইটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের চ্যানেলে। আপনারা জানেন, ইউটিউব পকেট টিভি বাংলা মানেই কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে আপডেট থাকা। ফার্স্ট ডিভিশন থেকে 5th ডিভিশন এবং অফিস ফেডারেশন, খুব ভাইটাল একটা লিগ। অর্থাৎ অফিস ফেডারেশন বলতে রেল, মেট্রো রেল, স্টেট ট্রান্সপোর্ট, ব্যাংক, বিভিন্ন ব্যাংক, আরবিআই, ব্যাংক অফ ইন্ডিয়া, পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্ট, পুলিশ ডাইরেক্টরেট, হাওড়া পুলিশ, দমকল, দমদম ক্যান্টনমেন্ট, জিএসআই, সেল, এফসিআই, কোল ইন্ডিয়া, এরকম বিভিন্ন অফিস টিম তারা একই সঙ্গে যখন সিএফএল শুরু হয়ে যায়, তাদের অফিস লিগ শুরু হয়ে যায়। সেখানে বড় চমক হয়, মাঠের প্রখ্যাত প্লেয়াররা সেই সমস্ত অফিস লিগ খেলে। যেমন রহিম নবী থেকে শুরু করে মেহতাব হোসেন, ডেনশান দেবনাথ এবং অসীম বিশ্বাস, দীপেন্দু বিশ্বাস। যেটা বলছিলাম, আমরা ক্যালকাটা ফুটবল লিগের পাশাপাশি সেই টুর্নামেন্টগুলো আমরা আমাদের চ্যানেলে তুলে ধরি। সুতরাং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকতে হলে ইউটিউব পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আপনারা দেখছেন সপ্তশিখা বর্ষপূর্তি ফুটবল প্রতিযোগিতা ইন্টার একাডেমি। আমরা কলকাতা বিভিন্ন অঞ্চলে, কলকাতার আশপাশে, মফস্বলে এবং বিভিন্ন জেলায় আজকাল প্রচুর একাডেমি গড়ে উঠতে দেখেছি। এইটা একটা ভীষণ ভালো দিক, কারণ এই সমস্ত একাডেমি থেকেই বিভিন্ন এজ গ্রুপের ছেলে, মানে আগামী প্রজন্মের ফুটবলাররা তারা মাঠে উঠে আসে, কলকাতা ময়দান খেলে। আপনারা জানেন, ক্যালকাটা ফুটবল লিগেও এখন
বয়সভিত্তিক খেলা হচ্ছে, অর্থাৎ নার্সারি লিগও খেলা শুরু হয়েছে। অতএব ফুটবলের একটা ভালো দিক আছে, দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি ছোটরা কিন্তু ভীষণ এনজয় করছে খেলাটাকে, কারণ তাদেরই টিম, তাদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে, তারা সেই ম্যাচ খেলছে। সুতরাং এই বয়সের খুদে ফুটবলাররা তারা কিন্তু খেলাটাকে ভীষণ এনজয় করে, এবং তাদের মধ্যেই যাদের মধ্যে ফুটবল বোধটা জেগে ওঠে, তারা কিন্তু দেখা যাক, যেটা বলছিলাম, এদেরই মধ্যে কিছু কিছু ছেলেদের ফুটবল সেন্সটা ভীষণ ভালো হয়, এবং তারাই কিন্তু আগামী দিন ঠিক জায়গা করে নিতে পারে। হ্যাঁ, এবার যেটা বলছিলাম, অনেকে বলেন যে ফুটবলটা খেললো চান্স পাবে কি পাবে না, ট্রায়ালে কি করবে, কোন ক্লাব খেলবে, আদৌ খেলতে পারবে কি না। তাদের জন্য একটা বলে রাখি, যারা অফিস ফেডারেশন বা অফিস টিমের খেলা দেখেন, বোঝেন এবং জানেন, তাদেরকে বলে রাখি, আপনার সন্তান যদি আবার আক্রমণে যাচ্ছে, দেখা যাক। খুব সুন্দর গোল হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট ছেলে, তারা কিন্তু দেখুন আমরা দেখতে পাচ্ছি হলুদ জার্সি পরা কিডস গ্রুপ, তারা কিন্তু গোল করে ফেললো। এবং যেটা বলছিলাম, এবং আবার দেখুন, এদের মধ্যেই কারোর কিন্তু ফুটবল সেন্সটা তৈরি হয়ে যায়, এবং আগামী দিন তারাই কিন্তু বিভিন্ন ম্যাচ এবং টুর্নামেন্টে ক্লাবের হয়ে পার্টিসিপেট করে। তেমনই একটি কোচিং ক্যাম্প, সপ্তশিখা, বেহালা পশ্চিমের একটি প্রখ্যাত ক্লাব। এই ক্লাবটির লোকেশন বনমালী নস্কর রোড হয়ে অভয় বিদ্যালঙ্কারে ঢুকে আমরা দেখতে পাচ্ছি ওয়াটার ব্রেক। হ্যাঁ, যেটা বলছিলাম, এই একাডেমির লোকেশনটা হচ্ছে পাঠকপাড়া এবং অভয় বিদ্যালঙ্কার রোড, তার ঠিক কানেকশানে যেটা আজাদ হিন্দ স্কুলের ঠিক বিপরীতে যে মাঠটি, সেটাই হচ্ছে সপ্তশিখার মাঠ। এখানে সপ্তাহে 3 দিন এই একাডেমি চলে। আমাদের আগের ভিডিওতে আপনারা দেখে নেবেন, সেইখানে ডিটেল বলা আছে, ফোন নাম্বার দেওয়া আছে। আপনারা যারা এই একাডেমিতে আসতে চান, তাদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চয়ই আসতে পারেন। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা। প্রথম ম্যাচে সেকেন্ড হাফ শুরু হচ্ছে, ফার্স্ট হাফে গ্রুপে 1 গোলে এগিয়ে আছে। এই মুহূর্তে যেটা ফলাফল, হলুদ জার্সি পরা কিডস গ্রুপ তারা কিন্তু 1 গোলে এগিয়ে আছে। এবং আপনাদেরকে বলে রাখি, এই প্রীতি ম্যাচের ম্যাচ ডিউরেশন 10-10-5, অর্থাৎ প্রথমার্ধে 10 মিনিট, দ্বিতীয়ার্ধে 10 মিনিট এবং মাঝে 10 মিনিটের একটা ব্রেক, অর্থাৎ হাফ টাইমের মধ্যবর্তী সময়। হ্যাঁ, যেটা বলছিলাম আপনাদেরকে, এই একাডেমি প্রচুর খুদে খেলোয়াড় রয়েছে, তাদেরকে বিভিন্ন বয়সের অনুযায়ী গ্রুপ বানিয়ে তাদেরকে খেলানো হচ্ছে। আমরা সেদিকেই আজকে নজর রেখেছি। আপনারাও দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আমরা এই মুহূর্তে রয়েছি সপ্তশিখা মাঠে। আমি যেটা বলছিলাম, আপনারা জানেন
আমরা যেটা বলছিলাম, সমস্ত খেলার পাশাপাশি আমরা চেয়ারম্যানস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট যেটি অনুষ্ঠিত হচ্ছে বেহালা ঠাকুরপুকুরের বিভিন্ন মাঠে, পরিচালনার দায়িত্বে বড় 13, বড় 14 এবং বড় 16 সেই ম্যাচ চলছে। আপনাদেরকে আমরা দেখাবো খুব ভাইটাল সেমিফাইনাল এবং ফাইনাল খেলা। আপনারা নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়, কারণ সেই চেয়ারম্যানস গোল্ড কাপেরও এইটা প্রথম বছর এবং আগামী বছর আপনারাও আসতে পারেন সেই এতে টুর্নামেন্টে। সুতরাং আপনাদের নজর রাখাটা ভীষণ জরুরি। যে সমস্ত একাডেমি এই সমস্ত টুর্নামেন্ট খেলতে চায় তারা অবশ্যই আমাদের চ্যানেলে নজর রাখে। সেই সঙ্গে বিভিন্ন ক্লাবের, বিভিন্ন ডিভিশন ক্লাবের ট্রায়াল সংক্রান্ত খবরাখবর আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলা এবং অবশ্যই ফুটবলের সঙ্গে আপডেট থাকতে হলেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদেরকে একটি জরুরি তথ্য জানিয়ে রাখি, আমাদের চ্যানেলের সঙ্গে কলকাতা ময়দানের প্রখ্যাত মানুষজন যুক্ত। তারা নিয়মিত আমাদের চ্যানেল ভিজিট করেন। আমরা দেখছি তুলনামূলকভাবে হলুদ বিবস পরা কিডস গ্রুপ, তারা কিন্তু অনেকটা খেলা সম্পর্কে ম্যাচিওর, বা এই বয়সে তাদের যতটুকু দরকার তারা কিন্তু সেই খেলাটাই খেলছে এবং বোঝে। যাই হোক, যেটা বলছিলাম, আমাদের চ্যানেলের সঙ্গে কলকাতা ময়দানের প্রখ্যাত সমস্ত কোচ, প্রাক্তন প্লেয়ার, প্রখ্যাত প্লেয়ার, তারা উচ্চপদস্থ সমস্ত ক্লাবের কর্মকর্তা, সেই সঙ্গে বিভিন্ন ডিভিশনে খেলা প্লেয়াররা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত। তারা কিন্তু বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি খেলা চলছে। আমরা দেখতে পাচ্ছি একেবারে খুদে ফুটবলার, তারা সামান্য ভুল করে ফেলছে। এটা খুব স্বাভাবিক ঘটনা, কারণ অনেকের মধ্যেই ফুটবলের বোধটা বয়স অনুযায়ী আসে না। তারা শিখতে শিখতে বা দেখতে দেখতে শেখে। যাই হোক, কিডস গ্রুপের খেলা চলছে, আপনারা দেখছেন। এই মুহূর্তে হলুদ বিটস পরা টিম কিন্তু 1 গোলে এগিয়ে আছে। যেটা বলছিলাম, ভারী সুন্দর একটি অনুষ্ঠান। অনেক ক্ষেত্রেই আমাদের প্রত্যেকেরই ভুল ভ্রান্তি, বা কখনো মনে হয় এটা ঠিক হলো না, ওটা ঠিক হলো না। খুব সুন্দর গোল। আমি যেটা বলছিলাম, হলুদ টিমের কয়েকজন প্লেয়ার, তাদের কিন্তু ফুটবল সেন্সটা ভীষণ ভালো। যেটা বলছিলাম, প্রথম বছরের বর্ষপূর্তি এই অনুষ্ঠানে আমাদের চোখে হয়তো অনেক কিছুই কম বেশি মনে হয়। তো সেক্ষেত্রে প্রত্যেকেরই প্রথম বছরের কাজটা থেকে যত দিন যায়, যত তারা দীর্ঘ সময় বা ক্যাম্পের বা ক্লাবের বয়স হয়, তারা কিন্তু ততই বেশি ম্যাচিওর হয়ে যায়। যাই হোক, এগুলো খুব স্বাভাবিক ব্যাপার। অনুষ্ঠান যে হচ্ছে ফুটবলকে নিয়ে,
এটাই যথেষ্ট ফুটবলকে আর যেটা বলছিলাম, ফুটবলের অনুষ্ঠান হচ্ছে, ফুটবল প্রেমী মানুষ এবং বাঙালির অন্যতম প্রধান খেলা ফুটবল। সুতরাং ফুটবলের পাশে থাকুন, এই সমস্ত আগামী প্রজন্মের ফুটবলারদেরকে উৎসাহিত করুন, এটাই আমাদের কাজ। গ্রুপ বি, গ্রুপ সি উঠে দাঁড়িয়ে ওয়ার্ম আপ করো, মাঠের পাশে কেউ ভিতরে ঢুকবে না। গেট রেডি ফর দ্য সেকেন্ড ম্যাচ। এখানে পিছনে চলে যাও, গ্রুপ বি, গ্রুপ সি, এরপরে তোমাদের ম্যাচ। আবার আমি এটা বলছিলাম, প্রতিটা ক্যাম্পেই প্রতিটা দলেই আমরা কিন্তু এইরকম একটা দুটো প্লেয়ার দেখেই থাকি যে যার ফুটবল সেন্সটা মারাত্মক, এবং এই সমস্ত প্লেয়ারদেরকে কিন্তু আটকানো যায় না, তারা কিন্তু ঠিক এগিয়ে যায় নিজের মতন করে। যাই হোক, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। প্রতীক হালদার পরপর 3 গোল করে হ্যাটট্রিক করলো। আপনারা শুনতেই পাচ্ছেন, প্রতিটা ক্লাবেই এই ধরনের একটা দুটো ছেলে বেরিয়ে আসে, তাদের ফুটবল সেন্স মারাত্মক হয়। এগুলো এক কথায় গড গিফটেডই বলা যায়। তা এখানে এই প্রতিম নামক ছেলেটি 3টি গোল করে ফেললো এবং খুব সুন্দর গোল, আপনারা ভিডিওতে সেগুলো দেখতে পেয়েছেন। যাই হোক, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এই মুহূর্তে হলুদ বিপস পরা দল আরও একটি গোল করে ফেলল। আমরা গোলটি দেখাতে পারিনি, দুঃখিত, কারণ প্রচণ্ড গরম, চোখে মুখে ঘাম চলে আসছে, সেই সময় গোলটা হয়ে গেছে। যাই হোক, আবারও দেখতে পাচ্ছি একই কিডস গ্রুপ, তাদের এই হলুদ বিপস পরা প্রতিটি খুদে ফুটবলারের মধ্যে একটা খেলার ছন্দ পাওয়া যাচ্ছে, এবং প্লেয়ারদের কিন্তু শারীরিক ভাষাই বলে যায় সে কতটা ভালো ফুটবল খেলবে বা খেলে। শেষ, প্রথম ম্যাচ শেষ হলো। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। শুরু হয়েছে দ্বিতীয় ম্যাচ কিডস গ্রুপের, এটি আর একটি দল। আমি যেটা বলছিলাম, প্রচুর ছোট ছোট ছেলেরা এই একাডেমিতে রয়েছে, অতএব তাদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ করিয়ে খেলানো হচ্ছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। দেখুন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুদে ফুটবলার, তার অসাধারণ পায়ের কাজ। এই একাডেমিতে মাঝে মধ্যেই আমরা প্রত্যেকটি একাডেমিতেই আমরা দেখতে পাই এই ধরনের ফুটবলার। দেখুন, এই ছেলেটি কিন্তু ভীষণ ছটফটে, এবং প্রতিটি ফুটবলারকে কিন্তু ছটফটে হতে হবে। দেখুন, আমরা শুরু থেকেই নজর কেড়ে নিয়েছে আমাদের, আমরা দেখতে পাচ্ছি তার রেস্টলেস খেলা। দেখা যাক, বয়সের নিরিখে সে ভীষণই ছোট। এটাই বলছিলাম, আমরা একটা মজার ছলে একটা কথা বলে থাকি, যার বুদ্ধি হয় তার 8এই হয়ে যায়, যার হয় না তার 80তেও হয় না, এরকম একটা মজার ছলে একটা প্রবাদ আছে। তো সেটাই আমরা দেখতে পাচ্ছি। এই ছেলেটি কিন্তু ভীষণ, দেখুন, লড়াই, শারীরিক ক্ষমতা, দৈহিক মাপকাঠিতে ও অনেকটা ছোট, কিন্তু লড়াই চালাচ্ছে। যাই হোক, এইটাই ভীষণ বুঝিয়ে দেয় সে কতদূর যাবে বা কী করবে।
ইদানিং আমরা ফুটবল খেলা বিভিন্ন মাঠে মাঠে হচ্ছে, বিভিন্ন পাড়ায় পাড়ায় হচ্ছে, একাডেমি হয়েছে, এটা ভীষণ ভালো দিক। কিন্তু সেই পাশাপাশি বাচ্চাদের পড়ার চাপ এতটাই বেড়ে গেছে, তারা কিন্তু খেলতে পায় না। কিন্তু গার্জেনদেরকে এটাও ভাবা উচিত, যতক্ষণ না খেলাধুলা করবে তার কিন্তু মানসিক বিকাশ, শারীরিক বিকাশ, বুদ্ধির বিকাশ কোনোটাই ঘটবে না। এই যে আমি এটাই বলতে চাইছিলাম, এই ছেলেটি অসম্ভব সুন্দর একটা ফুটবল খেলছে। এবং আমরা ক্যামেরার চোখ দিয়ে দেখতে পাচ্ছি ছেলেটি কিন্তু অন্যদের থেকে দৈহিকভাবে খুব ছোটোখাটো এবং বয়সও তার কম। যাই হোক, সে চেষ্টা চালিয়ে যাচ্ছে, লড়াই চালাচ্ছে, এগুলো দেখতে বেশ ভালো লাগে। যেটা বলছিলাম, গার্জেনরা, অভিভাবক, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের নিকটবর্তী একাডেমিতে ফুটবল খেলান। কারণ এটাও বলবো, ফুটবলই একমাত্র এমন একটা খেলা যেটা দৈহিক ক্ষমতা বাড়ায়, বুদ্ধি বাড়ায়, লড়াই করা শেখায়, জয় ছিনিয়ে আনতে শেখায়, সংঘবদ্ধ হওয়া শেখায়, অর্থাৎ একতা বোধ জাগিয়ে তোলে। এটা আমাদের ভীষণ দরকার। কারণ আপনারা জানেন, আমরা বাঙালি, আমরা আমাদের এই বাংলা লড়াই করে সমস্ত কিছু ছিনিয়ে এনেছি, ইতিহাসে তার উল্লেখ আছে। এবং তারই মধ্যে ফুটবল একটি বিষয়। আপনারা জানেন, আমরা এই ফুটবল খেলেই বিদেশিদের হারিয়ে, অর্থাৎ ইংরেজদের, ব্রিটিশদেরকে হারিয়ে আমরা প্রমাণ করেছি আমরা পারি। অতএব ফুটবলের কোনো বিকল্প নেই। তাই আপনাদেরকে বলবো, আপনারাও এই একাডেমি বলে নয়, আমি যারা যেখানেই রয়েছেন তারা আপনাদের সন্তানকে কিন্তু ফুটবলে নিয়ে যান, খেলুক। খেললে তার অটোমেটিক মোবাইলে আসক্তিটা কিছুটা হলেও কমবে। কারণ আমি আপনাদেরকে বলি, অনেকেই বলে মোবাইল ঘাঁটা, মোবাইল দেখা, এগুলো যত কম করা যায়। কিন্তু আমরা বলবো, এই যে আমরা ইউটিউবে ভিডিও করছি, আমরা ভীষণ কষ্ট করে ভালো কন্টেন্ট তৈরি করি। আমাদের চ্যানেলে আপনি ফুটবল ছাড়া কিছুই পাবেন না। এবং সেইখানে আমি বলবো, সমস্ত ইউটিউবের কন্টেন্ট কিন্তু খারাপ নয়। আপনি কি দেখছেন, আপনার কি রুচি, সেইটা আপনাকে ঠিক করতে হবে। কারণ ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, যেটাই বলুন না কেন, কিছু কিছু ক্রিয়েটার আছে, তারা খুব সস্তার কন্টেন্ট বানিয়ে থাকে, ভীষণ দৃষ্টিকটু কন্টেন্ট বানায়, সেগুলো দেখা যায় না পরিবারের সবার সঙ্গে। কিন্তু আমরা যারা অরিজিনালি ভালো কন্টেন্ট বানাই, তার মধ্যে বিভিন্ন সাবজেক্ট আছে, এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমি বলবো, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম মানেই খারাপ নয়। আপনারা দেখুন, ভালো জিনিস দেখুন, নিশ্চয়ই শেখার দেখুন। আবার দেখছি এই বাচ্চাটি, দেখা যাক, বল যতটুকু সময় পাচ্ছে ও কিন্তু নিজেকে তুলে ধরার চেষ্টা করছে। যাই হোক, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। দ্বিতীয় ম্যাচ চলছে প্রথমার্ধের। এখনও পর্যন্ত কেউ গোল করতে পারেনি। আপনারা জানেন, ইদানিং বিভিন্ন টুর্নামেন্টে বিভিন্ন নামে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো
টুর্নামেন্ট খেলে, যেমন আমি বোঝার সুবিধায় বলি একে এন্টারপ্রাইজ, কোথাও দেখা যায় আমরা দেখতে পাচ্ছি ওদিকটায় মাঠটা যেহেতু উঁচু, বলটা বারবার চলে যাচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম, বিভিন্ন টুর্নামেন্টে বিভিন্ন এই ধরনের নাম থাকে, ব্যবসায়িক প্রতিষ্ঠান, অমুক কেটারার, অমুক ডেকোরেটর, অমুক কনস্ট্রাকশান বা এন্টারপ্রাইজ, এই ধরনের। এটা হচ্ছে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, তারা এখন ফুটবলকে ভালোবেসে বিভিন্ন জায়গা থেকে প্লেয়ার নিয়ে, বিভিন্ন ক্লাব থেকে, বিভিন্ন একাডেমি থেকে প্লেয়ার নিয়ে তারা টিম বানিয়ে এই টুর্নামেন্ট খেলে। তার বিনিময়ে প্রতিটি প্লেয়ার ভালো টাকা রোজগার করে। ওই জন্যই বলছি ফুটবল কিছু হয় না, ভীষণ ভালো দিক আছে এখন ফুটবলের। অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান, কর্পোরেট সংস্থা, তারা কিন্তু ফুটবলের জন্য এগিয়ে আসছে। এটা আপনারা দেখতেই পাচ্ছেন। যেমন মোহনবাগানে আমরা দেখতে পাই সঞ্জীব গোয়েঙ্কার মতন মানুষ এসছেন, পাশে দাঁড়িয়েছেন, কারণ ক্লাব চালাতে গেলে এই ধরনের মানুষগুলোর ভীষণ দরকার। শুধু তাই নয়, বিভিন্ন সংস্থা এখন বড় বড় ডিভিশন ক্লাব, প্রিমিয়ার ডিভিশন এবং একাডেমির পাশে তারা দাঁড়িয়েছে। এটা ফুটবলের ভীষণ ভালো দিক। দেখা যাক আবার সেই খুদে ফুটবলার কি করে দেখি। প্রথমার্ধের খেলা শেষ হলো, ম্যাচ গোলশূন্য অবস্থায় আছে। শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা কিডস গ্রুপের। এই টিমের কোনো পক্ষই এখনও পর্যন্ত গোল করতে পারেনি। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, সপ্তশিখা ফুটবল কোচিং ক্যাম্প, আমরা ওদিকে ব্যানারটা দেখতেই পাচ্ছি। এবং আপনারা জানেন এই প্রীতি ম্যাচ ইন্টার একাডেমির ভীষণ সুন্দর একটি আয়োজন, ছোটদেরকে নিয়ে তাদের 1 বছর পূর্তি উপলক্ষে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন কিন্তু ভালো খুদে প্লেয়ার, তারা যথেষ্ট ফুটবলটা ভালো খেলছে, তাদের বোধটাও তৈরি আছে। আমি যেটা বলছিলাম, ফুটবল সেন্স একটা আলাদা জিনিস, সেটা কাউকে ধরিয়ে শেখাতে হয়, আবার কেউ খুব অল্প বয়সে, এই যে দেখুন যেটা বলছিলাম, এই প্লেটি ভীষণ নজর কাড়া ফুটবল খেলছে। আমরা দেখতেই পাচ্ছি এবং আপনারাও দেখছেন, ভীষণ ছটপটে। দেখুন ছোট্ট চেহারা নিয়ে বেশ ওর থেকে তুলনামূলকভাবে বড় ছেলেদের সঙ্গে ও কিন্তু লড়াইটা চালিয়ে যাচ্ছে। এগুলো দেখতেও ভালো লাগে। এবং এই দেখুন, আমি বারবার যেটা বলছিলাম, চলছে দ্বিতীয়ার্ধের খেলা। এখনো পর্যন্ত গোল করতে পারেনি কোনো পক্ষই। এটা কিডসদের আরেকটি গ্রুপ। আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, কলকাতা ময়দানের 1st ডিভিশন থেকে 5th ডিভিশন, সেই সঙ্গে অফিস ফেডারেশন, ইউনিভার্সিটি ম্যাচ, রামকৃষ্ণ মিশন, এনসিসি,
এবং বিভিন্ন একাডেমির প্র্যাকটিস, ম্যাচ এবং ট্রায়াল সংক্রান্ত খবরাখবর আমরা আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। আমাদের এটি অফিসিয়াল স্পোর্টস চ্যানেল, সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। শুরু হতে চলেছে ক্যালকাটা ফুটবল লিগ অর্থাৎ CFL, এবং সেই CFL চলাকালীন আমরা বিভিন্ন অফিস টিমের খেলাও আপনাদের সামনে তুলে ধরব। খুব আকর্ষণীয় সেই টুর্নামেন্ট, অতএব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই অফিস টিমের কথা বলতে গিয়ে আরেকটি কথা যেটা বলি, আরও একবার বলতে বলতে আমি থেমে গেছিলাম। বিভিন্ন ক্লাবে কিন্তু এই অফিস টিমগুলি তারা খেলা চালিয়ে থাকে এবং এই লিগের খেলা যখন চলে তারা কিন্তু বিভিন্ন একাডেমি থেকে প্লেয়ারের একটা খোঁজ রাখে। আমরা দেখতে পাচ্ছি একাডেমির কোচ নিমাই দত্ত, এবং এদিকে রয়েছেন মিঠুদা। কারণ যেটা শুনলাম, কোচ কিন্তু জিজ্ঞেস করছেন, এটাই হয় একাডেমিতে যখন প্রচুর ছেলে থাকে তখন তাদেরকে খেলাতে হয়, কারণ এটাই নিয়ম, না হলে তাদের যেহেতু খুদে ফুটবলার তাদের মনটা খারাপ হয়ে যায়, সেই জন্য ঘুরিয়ে ফিরিয়ে তাদেরকে বিভিন্নভাবে খেলানো হয়। এক্ষেত্রেও তাই দেখতে পেলাম। আপনারা দেখছেন সপ্তশিক্ষা ফুটবল কোচিং ক্যাম্প, তাদের প্রীতি ম্যাচ আমরা দেখাচ্ছি ইউটিউব পকেট টিভি বাংলায়। আমরা দেখতে পাচ্ছি গোলকিপার কিন্তু উঠে এসছে। মডার্ন ফুটবল এটাই বলে। মডার্ন ফুটবল মানেই আপনারা জানেন গোলকিপার কিন্তু গোল আঁকড়ে বসে থাকে না। দেখুন রীতিমতো লড়াই করে খেলছে, বুদ্ধি রেখে খেলছে। ভীষণ ভালো লাগছে খেলাগুলো দেখতে। যারা আপনারা কোচিং চালান, আপনারা যারা অবশ্যই নজর রাখবেন এই সমস্ত ছেলেগুলোর দিকে, কারণ আমাদের চ্যানেলে প্রখ্যাত কোচ, প্রখ্যাত মানুষজন তারা রয়েছে। তারা বিভিন্ন প্লেয়ারের খোঁজে থাকে, কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখি প্রচুর ট্রায়াল চলে, কিন্তু সত্যি কথা বলতে কি ভালো ফুটবলার খুব অভাব। তারই মধ্যে থেকে যদি জায়গা করে নিতে পারে, দেখুন আমি বারবার বলছি, এই ম্যাচে দ্বিতীয় ম্যাচ শেষ হলো, এই ছোট্ট ছেলেটি কিন্তু দেখুন একদম ছোট্ট ছেলে কিন্তু নজর কাড়া ফুটবল খেললো। ও বল পাওয়া মাত্রই কিন্তু কিছু না কিছু দেখাবার একটা চেষ্টা করছে। যাই হোক, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আপনারা দেখতেই পাচ্ছেন একাডেমিতে প্রচুর খুদে ফুটবলার, যেটা বলতেই হয় আমি বহু একাডেমি দেখেছি, কিন্তু এই একাডেমির ডিসিপ্লিনটা একটু আলাদা। একটা স্কুলিং ব্যাপার রয়েছে, তাদের খাতাপত্র মেনটেন করা হয়। মেডিকেল টিম এই প্র্যাকটিসেও তারা রেডি রেখে দেয়, কারণ কখন কি ঘটে যায়। আমরা গর্বিত এই অঞ্চলের প্রতিটি ছিল গ্রুপ সি এর 42 গোল করলো এবং গ্রুপ বি এর এবারে গ্রুপ বি এর শেষ শট জায়গাতে তাদের অধিনায়ক সাগর, সম্ভবত সাগর এটা গোল করতে পারে, তাহলে গ্রুপ বি পরবর্তী রাউন্ডে উন্নীত হবে। আর যদিও সাগর গোল করল তৃতীয় শট থেকেও, গ্রুপ বি টাইব্রেকারে গ্রুপ সিকে হারিয়ে শুরু হচ্ছে একাডেমির একেবারে ছোট্ট গ্রুপ
কিডস গ্রুপ এটাও, এবং আপনারা দেখতেই পাচ্ছেন এরা বয়সে এতটাই খুদে যে সেইভাবে বলার কিছুই নেই। এদের ম্যাচ দেখা যাক, আমরা দেখব ইউটিউব পকেট টিভি বাংলায় এবং আপনারাও দেখবেন। আমি আবারও বলে রাখি, বিভিন্ন ক্যাম্পে আমরা ভিডিও করেছি, কিন্তু এই ক্যাম্পের একটা ডিসিপ্লিন আমার নজরে এসছে এবং আপনারাও সেটা ক্যামেরায় দেখেছেন। এবং এখানকার কোচ নিমাইবাবু, মিঠুদা এবং অভিজিৎদাকে আমরা দেখতে পাচ্ছি, মাঠের প্রখ্যাত মানুষ, তারা এই কোচিংয়ের দায়িত্বে রয়েছেন এবং কর্মকর্তারা তো রয়েছেই। সুতরাং আমি অভিভাবকদের কাছে আবারও বলবো, আপনারা আসুন, আপনাদের খুদে সন্তানকে ফুটবলে দিন, ফুটবল খেলান, কারণ ফুটবল খেলার কোনো বিকল্প নেই এবং ফুটবলই এমন একটা খেলা যেটা কিন্তু অনেক কিছু গড়ে দেয়। এবং আমি কোনো খেলাকেই ছোট করছি না, কিন্তু ফুটবলের মধ্যে একটা বিশেষ দিক রয়েছে, যার কারণেই বিবেকানন্দ বলেছেন গীতা পাঠের থেকেও ফুটবল খেলাটা ভীষণ জরুরি। এক কথায় বলা যায়, ফুটবলের মধ্যে কিন্তু লড়াই করার ক্ষমতা শেখায়, লড়াই করা শেখায়, সংঘবদ্ধ হওয়া শেখায়, বুদ্ধি এবং চটজলদি কিছু করা, জয় ছিনিয়ে আনা, এগুলি ফুটবলেই শেখায়। সেই সঙ্গে দৈহিক কসরত মারাত্মক। অতএব আপনারা জানেন যে ফুটবলের কোনো বিকল্প নেই এবং বহু পুরনো প্রচলিত কথা, বাঙালির অন্যতম প্রিয় খেলা ফুটবল। সুতরাং ভীষণ এনজয় করছে, আমরা দেখতে পাচ্ছি, একদম কচিকাচা। সেই অর্থে আপনারা দেখতেই পাচ্ছেন, এদের তো ফুটবল বোধটা সবে মাত্র এদেরকে শেখানো হচ্ছে না, তবু একটা চেষ্টা করছে গোল করার। যাই হোক, বল পায়ে থাকা মানে গোল করার চেষ্টা, এটাই হচ্ছে কিন্তু ফুটবলের নিয়ম। আমরা দেখতে পাচ্ছি আমার ডান দিকে প্রেসিডেন্ট রয়েছেন, কর্মকর্তারা রয়েছেন, কোচ রয়েছেন। আমার বাঁ দিকে প্রচুর অভিভাবক, তারা রয়েছেন মাঠে, খেলা দেখছেন। কোচ নিমাইবাবু রয়েছেন। এই ধরনের গ্রুপের খেলা মানেই যেখানে বল সেখানে সবাই, এটাই নিয়ম। কারণ এখনও তো তাদের ফুটবল পজিশন সেন্সটা আসেনি। কারণ আমরা এটা অনেক ক্ষেত্রেই দেখি, বড়রাও মানে বেশ বড় ছেলে, তারাও কিন্তু মুখে বলে আমি এই পজিশনে খেলি, কিন্তু তারা খেলার সময় তার পজিশন জ্ঞানটাকে হারিয়ে ফেলে। সুতরাং সেই ক্ষেত্রে এটা তো একেবারেই মানে শিশু বলা চলে। যাই হোক, তারা যে খেলছে এটাই যথেষ্ট। যেখানে বল সেখানে খুদেদের দল, এটাই আমরা দেখতে পাচ্ছি। বলের পিছনে সমস্ত খুদে প্লেয়াররা ছুটছে, এক অন্য আনন্দ। এবং যারা ফুটবল ভালোবাসেন তারা জানেন মাঠের টান, বলের টান,
কী জিনিস, সেইখান থেকেই আমাদের ফুটবল নিয়ে কাজ করা শুরু। দেখতে দেখতে আমরা দেখতে পেলাম বলটা কিন্তু লাগার পরও মানে সেই খুদে ফুটবলের কোনো ভ্রুক্ষেপ নেই। এটাই হচ্ছে ইনভলভমেন্ট। যাই হোক, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আমরা রয়েছি সপ্তশিখার মাঠে, সপ্তশিখা ফুটবল কোচিং ক্যাম্প। প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে তাদের একটি প্রীতি ম্যাচ আয়োজন করা হয়েছে ইন্টার একাডেমি। আবারও বলি, আপনারা যদি এই একাডেমিতে আসতে চান, নিচেই দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনার খুদে প্লেয়ারকে, বাড়ির খুদে সন্তানকে ফুটবলের জন্য আনুন। কারণ যারা ফুটবলকে খুব একটা পছন্দ করেন না, বিশেষত মায়েদের কথা বলি, ফুটবলের কিন্তু একটা ভবিষ্যৎ আছে যদি সে ফুটবলটা খেলতে পারে। আমি আবারও বলছি, যদি সে ফুটবলটা খেলতে পারে তাহলে কিন্তু ফুটবলের একটা ভবিষ্যৎ আছে। আমি যেটা বলছিলাম, হয়তো সে কোনো ক্লাব খেললো না, কিন্তু যদি সে কোনোভাবে অফিস ফেডারেশনে, অফিস টিমে একটা জায়গা করে নিতে পারে বা কারোর নজরে পড়ে যায়, তাহলে কিন্তু তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ। তবে আমরা দেখতে পাচ্ছি চল চল আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ইউটিউব পকেট টিভি বাংলা মানে কলকাতা ময়দানের ফার্স্ট ডিভিশন থেকে ফিফথ ডিভিশন, অফিস ফেডারেশন সহ ইউনিভার্সিটি এবং এনসিসি, সেই সঙ্গে বিভিন্ন একাডেমির প্র্যাকটিস, ম্যাচ এবং ট্রায়াল সংক্রান্ত খবরাখবর জানতে ইউটিউব পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। চল উড়িয়ে দে, সাগর। হ্যাঁ, উড়িয়ে দেবে বল। যা রে, হাতে বল দিয়ে দিয়েছে, ব্যান্ডি করে দিয়েছে। চলো মারো মারো, তুলে মারো, পা দিয়ে তুলে মারো, পা দিয়ে তুলে মারো। চলো ঠিক আছে, আপনি চলো 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 চলো, বল ভাগা আছে, বল ধর বল ধর বল ধর বল ধর, যাও নিয়ে যাও নিয়ে যাও, বল নিয়ে যাও নিয়ে যাও, চল চলো। বড়ি খুলে যাও, যাও হাতে দাও, খুলে গেছে, লাগিয়ে রাখো। হ্যাঁ, হ্যান্ডবল হয়েছে, যাও যাও, হ্যান্ডবল হয়েছে, মার গলে, গোল হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি কচিকাচা সমস্ত প্লেয়াররাই যে কোনো একাডেমিতে যতটা খেলবে তার থেকে অ্যাক্টিংটা বেশ ভালো শিখে রেখেছে। কেউ মেসি, কেউ রোনাল্ডো, তারা তাদের ফলোয়ার, বুঝতেই পাচ্ছেন। সুতরাং গোল করার পরেই তাদের মধ্যে সেই আনন্দটা জেগে ওঠে। বি গ্রুপ গেল, ঢুকে আছে একজন।
একজন ঢুকে আছে ভাবি গোলে। ওর নাম সাগর, ওর নাম সাগর। কোন গ্রুপ? এ না বি যারা গোল করলো? আবারও বিপস পড়া দল। বি গোল করলো তো? এটা বিয়ে এটা। ঠিক আছে ঠিক আছে চলো 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 ঠিক আছে চলো 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 একটু দোল খেলা দেখছি। কিডস গ্রুপ দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে, দেখা যাক। খেলা কিন্তু খুব জমে উঠেছে, সবাই এনজয় করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বাচ্চাদেরকে অনুরোধ করছি মাঠের বাইরে বেরিয়ে এসো, তোমরা যারা খেলছো না মাঠের বাইরে চলে এসো, সাইড লাইনের বাইরে বেরিয়ে এসো। তোরা সবাই খেলেছিস? এই মুহূর্তে হলুদ বিপস পড়া কিডস গ্রুপ তারা 1 গোলে এগিয়ে আছে। চলছে দ্বিতীয়ার্ধের খেলা। আপনারা দেখছেন সপ্তশিখা ফুটবল কোচিং ক্যাম্প প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান, একটি প্রীতি ম্যাচ ইন্টার একাডেমি। সেই ম্যাচ আমরা দেখাচ্ছি ইউটিউব পকেট টিভি বাংলায়। দেখা যাক। গোল হয়ে গেল। আবার গোল। আমি যেটা বলছিলাম, এক একটি টিমে এক একটি প্লেয়ার, তারা কিন্তু বেশ নজর কাটছে। বিভাগে দারুণ গোল হলো, দারুণ গোল। আপনারা দেখতেই পেলেন। আমি যেটা বলছিলাম, এই খুদে ফুটবলারদের মধ্যেই এক একজন কিন্তু তারা তাদের খেলার ছাপ ফেলে দিচ্ছে, এবং তারা যদি ঠিকঠাক গাইড করা যায় তাদেরকে, তারা মনে হয় অনেকটা দূর যেতে পারে। যাই হোক, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, আপনারা আপনাদের একাডেমি, ক্লাব, সেখানকার প্র্যাকটিস ম্যাচ এবং টুর্নামেন্ট সহ বিভিন্ন খেলা আপনারা যদি আমাদের চ্যানেলে তুলে ধরতে চান, আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদের খেলা কভার করার। আমাদের চ্যানেলের নাম্বার 6291313864। দয়া করে একটি বিষয় জানিয়ে রাখি, আমাদের চ্যানেলে ফোন করবেন না। বিভিন্ন সময় আমরা ভিডিও এডিটিং কিংবা ভিডিও শ্যুটের কারণে আমরা ফোন ধরতে পারি না। সেই কারণে হোয়াটসঅ্যাপে লিখিতভাবে মেসেজ করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্র্যাকটিস ম্যাচ এবং টুর্নামেন্ট কভার করার। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। কলকাতা ময়দানের 1st ডিভিশন থেকে 5th ডিভিশন আবারও আক্রমণে যাচ্ছে বিপস পড়া দল। গোল হয়ে গেল, আবার গোল। আবারও সেই প্লেয়ারটি। গ্রুপ বি 0 গোলে এগিয়ে গেল। অনেকখানি বলটা টেনে নিয়ে গিয়ে শুরুও করে বলটা টেনে দিয়ে গ্রুপ বিকে 5-0 গোলে এগিয়ে দিল।
আবারও একটি গোল হয়ে গেল। গ্রুপ বি অন্যতম খেলোয়াড় অনুপ হ্যাট্রিক করেছে, আমরা 3 গোল করেছে। দেখতে পাচ্ছি এই আমাদের এই কিডস ডিভিশনে চোখ ফেরাতে ফেরাতে বাচ্চারা গোল করে ফেলছে। ইতিমধ্যেই 5-0 হয়ে এগিয়ে গেছে। কখনো কখনো আমরা প্রস্তুত থাকছি না, হয়তো গোল হয়ে যাচ্ছে, এর জন্য কিছু মনে করবেন না, ক্ষমা চেয়ে নিচ্ছি। চলছে কিডস গ্রুপের খেলা। এই মুহূর্তে কিন্তু হলুদ বিবস পরা কিডস গ্রুপ, তারা কিন্তু লিড করছে। যেটা বলছিলাম, প্রচণ্ড গরম, আবারও আক্রমণে যাচ্ছে, দেখা যাক। না, অনেকটা দূর থেকে শট নিয়েছিল, যার জন্য হলো না। যাই হোক, যেটা বলছি, আমরা কিন্তু খেলাটা বেশ এনজয় অনেক দূর করছি। থেকে গোল লক্ষ্য করে শট করেছিল এবং অসাধারণ দক্ষতায় গোলকিপার বলটি প্রতিহত করলো। কর্নার গ্রুপ বি 5-0 বলে এগিয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি কোচ মিঠুদা, যেহেতু যেটা বলছিলাম একাডেমিতে প্রচুর বাচ্চা হওয়ায় তাদেরকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছে। খেলা শেষ, হলুদ বিবস পরা ফাইনালে টিম জয়ী হয়ে গেল। অসাধারণ ফুটবলের নমুনা দিয়ে আমরা দেখতে পাচ্ছি সিনিয়র গ্রুপ, এবার তাদের খেলা। কোচ রয়েছেন অভিজিৎ দা মাঠে। তোমরা মাঠে থাকবে, রেফারি হুইসেলটা কিন্তু খুব ফাইটার। রেফারি যে হুইসেল দেবে তখন বল স্টপ করবে, নাহলে কিন্তু কাজ দেখবে আর পাস দেবে। প্রতিটা প্লেয়ারকে কিন্তু বুঝিয়ে দিচ্ছে, কারণ আপনারা জানেন সপ্তশিখা ফুটবল কোচিং ক্যাম্প প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজন করেছে। এইটা তাদের সিনিয়র টিম, এবার তারা মাঠে নামবে। চলুন দেখে নি তাদের খেলা। শুরু হচ্ছে সিনিয়র গ্রুপের ম্যাচ সপ্তশিখা ফুটবল কোচিং ক্যাম্পে। যে সমস্ত প্লেয়াররা 15-র ঊর্ধ্বে, আমার দেখা অনুযায়ী, চোখের দেখা যেটুকু বুঝতে পারছি, এটা তাদের ম্যাচ শুরু হচ্ছে। চলুন সেই দিকে নজর রাখি। আবারও বলে রাখি, আপনারা যারা এই একাডেমিতে আসতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনার সন্তানকে ফুটবলে আনুন। আবারও বলে রাখি, এইটা বলে নয়, আপনার নিকটবর্তী যে কোনো একাডেমিতেই ফুটবলে দিন, কারণ ফুটবল ভীষণ ইম্পর্টেন্ট একটি খেলা। সব প্লেয়াররা এখানে এসে বসো, সব প্লেয়াররা বসো, সিনিয়র গ্রুপের খেলা চলছে। সপ্তশিখা ফুটবল কোচিং ক্যাম্প তাদের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে প্রীতি ম্যাচের আয়োজন করেছে ইন্টার একাডেমি। সেই
ম্যাচ আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি ইউটিউব পকেট টিভি বাংলায়। আমরা দেখতে পাচ্ছি মাঠ কিন্তু ভরে গেছে, কারণ যেহেতু একাডেমি কচিকাচারা রয়েছে, তাদের গার্জেনরা রয়েছে, কর্মকর্তারা রয়েছে এবং আপনারা জানেন সপ্তশিখা ক্লাব বেহালা পশ্চিমের একটি প্রখ্যাত ক্লাব, নামকরা ক্লাব। তাদের এই অনুষ্ঠানে এলাকার সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষ উপস্থিত হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সিনিয়র টিমের খেলা চলছে, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এখনও পর্যন্ত খেলা গোলশূন্য। ম্যাচ ডিউরেশন 10-10-5, অর্থাৎ প্রথমার্ধ 10 মিনিট, দ্বিতীয়ার্ধ 10 মিনিট। যেটা বলছিলাম, প্রথমার্ধ 10 মিনিট, দ্বিতীয়ার্ধ 10 মিনিট এবং মাঝে 5 মিনিটের একটা বিরতি চলছে। প্রীতি ম্যাচ সিনিয়র টিমের। আমরা দেখতে পাচ্ছি ওদিকে গোলকিপার হয়তো সে চোট পেয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন খুদে ফুটবলার তারাও কিন্তু এগিয়ে যাচ্ছে তার লেগেছে বলে। আমি যেটা বলছিলাম, এইটাই কিন্তু ফুটবলের একটা বিরাট দিক। এই দলগত হওয়াটা কিন্তু শেখায় ফুটবল, সঙ্ঘবদ্ধ হওয়া, লড়াই করা, জয় ছিনিয়ে আনা, এইটাই ফুটবলের প্রধান দিক। যাই হোক, ফুটবল বডি কন্ট্যাক্ট গেম, যে কোনো সময় লেগে যেতে পারে, যেখানে খুশি লাগতেই পারে। কিন্তু দেখুন, তবু সে কিন্তু হাসতে হাসতেই আসছে, কারণ ফুটবলারদের শরীরটাই তৈরি হয় সেইভাবে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, চলছে সিনিয়র গ্রুপের খেলাটা ভালো করে দেখ, স্ট্রাইকাররা যে 9 নম্বর টাকাটা মেয়েকে জিততে হয়ে যাবে। চাপা চাপা ভিডিও কাটো। খেলাটা দেখতে
না, হলো না এখনো পর্যন্ত। খেলা গোল শূন্য। দেখা যাক কি হয়, কারণ ম্যাচ ডিউরেশন খুবই কম। যেহেতু একাডেমিতে প্রচুর ছেলে, কর্মকর্তারা, কোচ সকলে মিলে এটাই ঠিক করেছে 10-10-5 খেলা সবাইকেই খেলাতে হচ্ছে। এবং এইটা সিনিয়র গ্রুপের গোল হয়ে গেল, সুন্দর গোল। অসাধারণ গোল। চলছে সপ্তশিখা ফুটবল কোচিং ক্যাম্প, প্রীতি ম্যাচ, ইন্টার ফুটবল কোচিং ক্যাম্প। সুন্দর গোল, আবারও একটা ফ্রি-কিক থেকে অসাধারণ গোল করলো, 2-0 গোলে এগিয়ে গেল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সবুজ জার্সি পরা টিম, তারা কিন্তু এগিয়ে গেল 2টি গোল করে। অপরদিকে বিপস পরা টিম 0। দেখা যাক। এবং যেহেতু এটা একটা প্রীতি ম্যাচ কাম টুর্নামেন্ট, এই বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করেছে সপ্তশিখা ফুটবল কোচিং ক্যাম্প। আমাদের সিনিয়র ডিভিশনে এই গ্রুপ 2-0 গোলে এগিয়ে, গোল করেছে আকাশ। এরপরে আমাদের স্যার কাছে আমি দেখছি আবার বলে রাখি, এই খেলাটি যেরকম দেখছেন এর পাশাপাশি চেয়ারম্যানস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট চলছে। বাকি আছে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ, যেটি আয়োজন করেছে বড় 13, বড় 14 এবং বড় 16। এবং যাদের একান্ত ঐকান্তিক প্রচেষ্টায় এই টুর্নামেন্ট হচ্ছে তারা হলেন শ্রীমতী রত্নাসুর, শ্রীমতী সংহিতা দাস এবং শ্রী সুদীপ পল্লে মহাশয়। তাদের উৎসাহে, অনুপ্রেরণায়, ঐকান্তিক প্রচেষ্টায় এই চেয়ারম্যানস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। খুব ভালো একটি খেলা এইটা, তাদেরও এই টুর্নামেন্ট এই প্রথম বছর। এবং আপনারা দেখতে থাকুন, আগামী বছর আপনারাও আসুন, এই প্রোগ্রামের মধ্যে দিয়ে অংশগ্রহণ করুন, নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। প্রথমার্ধের খেলা শেষ হলো। এরপরে আমাদের ডিভিশনের ফাইনাল শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা। সিনিয়র ডিভিশন ক্যাম্পের তাদের খেলা হচ্ছে। আমি যেটা বলছিলাম, আমার চোখের দেখায় 15 বছরের ঊর্ধ্বে এই টিম, অর্থাৎ সিনিয়র টিম। আমি আবারও বলে রাখি, এটি একটি প্রখ্যাত বেহালার ক্লাব
সপ্তশিখা বেহালা পশ্চিমে লোকেশন অনুযায়ী পাঠকপাড়া এবং বেহালা থানায় নেমে অভয় বিদ্যালঙ্কার সুন্দর গোল হয়ে গেল। আরও একটা গোল এই মুহূর্তে দেখতে পেলাম, হলুদ বিপস পরা টিম তারা কিন্তু ম্যাচ শুরুতেই একটি গোল পরিশোধ করে ফেলল। যাই হোক, খেলার ফলাফল 2-1। সবুজ জার্সি পরা সিনিয়র টিম 2, হলুদ বিপস পরা টিম 1। আর যেটা বলছিলাম, এই একাডেমি বেহালা পাঠকপাড়া এবং বেহালা থানার দুটি দিক থেকেই আসা যায়। এক্স্যাক্ট লোকেশন অনুযায়ী অভয় বিদ্যালঙ্কার রোড এবং পাঠকপাড়া রোডের কানেক্টারে আজাদ হিন্দ স্কুল, সেই আজাদ হিন্দ স্কুলের বিপরীত দিকে যে মাঠ সেটাই সপ্তশিখার মাঠ। সেই মাঠেই এই একাডেমি চলে সপ্তাহে 3 দিন। বিস্তারিত জানতে আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমরা দেখতে পাচ্ছি প্রীতি ম্যাচ এবং টুর্নামেন্ট প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সপ্তশিখা আয়োজন করেছে। সেই অনুষ্ঠান আমরা দেখাচ্ছি ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও বলে রাখি, কলকাতা ময়দানের 1st ডিভিশন থেকে 5th ডিভিশন, ইউনিভার্সিটি, অফিস ফেডারেশন, এনসিসি এবং বিভিন্ন একাডেমির প্র্যাকটিস, ম্যাচ এবং ট্রায়াল সংক্রান্ত খবরাখবর জানতে হলে এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। দ্বিতীয়ার্ধের খেলা চলছে না, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আমরা দেখতে পাচ্ছি হলুদ বিপস পরা একটা প্লেয়ার পরিবর্তন হবে। 2 কোচকে ওদের সঙ্গে দেখতে পাচ্ছি, অভিজিৎ দা এবং মিঠু দা। তারা ম্যাচ পরিচালনা করছেন, কিভাবে ম্যাচটা চালানো যায়। কারণ যেটা বলছিলাম, একাডেমিতে প্রচুর ছেলে, আপনাদেরকে আগেও দেখিয়েছি, বেহালায় প্রচুর একাডেমি রয়েছে। অর্ণব মণ্ডলের তত্ত্বাবধানে চলা একাডেমি, অভিষেক দাস প্রখ্যাত খেলোয়াড়, তার একাডেমি, তপনজ্যোতি মিত্রের একাডেমি, চাঁদুদা কলকাতা ময়দানের প্রখ্যাত কোচ, তার একাডেমি। আবারও গোল, সুন্দর গোল হয়ে গেল, গোল পরিশোধ করে ফেলল 2-2। খেলা কিন্তু জমে যাচ্ছে, যেহেতু সিনিয়র টিমের খেলা। আপনারা জানেন ফুটবল সমস্ত বয়সেরই খেলাগুলি দেখতে ভালো লাগে, কিন্তু যখন একাডেমির সিনিয়র টিম খেলে তখন কিন্তু তারা সেই ম্যাচের পুরো ফোকাসটাকে টেনে নেয় তাদের দিকে। অতএব আমরা দেখতে পাচ্ছি তার মুখে লেগেছে। আমরা দেখতে পেয়েছি মেডিকেল ব্যবস্থা কিন্তু সব সময় রয়েছে। এই ক্যাম্পের একটা বিশেষ দিক, আমি আগের দিনেও প্র্যাকটিসে এসে দেখিয়েছি, তাদের কিন্তু মেডিকেল কিট সব সময় টেবিলে রাখা থাকে, আপনারা দেখতেই পাচ্ছেন। অতএব যেহেতু ফুটবল বডি কন্ট্যাক্ট গেম,
আমরা জানি যে কোনো সময় যে কোনো প্লেয়ারের লেগে যেতে পারে। দেখা যাক। গোল পরিশোধ করার পর দুটি টিম কিন্তু আবার জোরদার একটা ফুটবল খেলছে, কারণ তারা সমানে সমানে খেলে তারা আবার নতুন করে কিছু করতে চাইছে, কারণ ফলাফল 2-2 এবং মূল পর্বের খেলায় যদি গোল না হয়, মূল পর্বের খেলা যদি অমীমাংসিত থাকে তাহলে কিন্তু খেলা আবার টাই ব্রেকারে চলে যাবে, অর্থাৎ ফুটবলের ভাষায় যেটাকে আমরা বলি পেনাল্টিজ। আরও একটা প্লেয়ার পরিবর্তন হচ্ছে। দ্বিতীয়ার্ধের খেলায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি হলুদ বিপস পরা টিম তারা কিন্তু আক্রমণের চাপ বাড়িয়ে খেলছে, কারণ তারা চেষ্টা করছে আবার একটা গোল করার, কারণ এখনো পর্যন্ত 2-2। যেহেতু 10-10-5 খেলা, বেশি সময় নেই, এই মুহূর্তে যদি কোনো দল গোল করতে না পারে তাহলে কিন্তু দেখা যাক খেলা চলে যাবে টাই ব্রেকারে, অর্থাৎ ফুটবলের পরিভাষা যাকে আমরা পেনাল্টিজ বলে থাকি। আরও একজন প্লেয়ার পরিবর্তন হচ্ছে, বলছিলাম যেটা যেহেতু একাডেমি প্রচুর প্লেয়ার, তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে সবাইকেই খেলাতে হচ্ছে টুর্নামেন্টে, সুতরাং আপনাদেরকে বলে রাখি অনেক সময় আমরা প্রচণ্ড সূর্যের তাপ দাবদাহের কারণে কখনো কখনো চোখে চশমায় ঘাম পড়ছে, চোখ মুখ মুছতে গিয়ে হয়তো সেই সময় গোল হয়ে যাচ্ছে, সেটা আমরা দেখাতে পাচ্ছি না। এটার কোনো অন্য কারণ নেই, আপনারা কিছু মনে করবেন না। দেখা যাক। এটা কবে দেখাবে? চলছে দ্বিতীয়ার্ধের খেলা, বেশি সময় বাকি নেই। এখনই যদি কোনো পক্ষ গোল না করতে পারে তাহলে কিন্তু খেলায় টাই ব্রেকার হবে। এখনো পর্যন্ত ফলাফল 2-2।
গোল গোল এই কেন ভাবি খেলা শেষ। আমরা দেখতে পাচ্ছি যেহেতু খেলা অমীমাংসিতভাবে শেষ হলো, টস হচ্ছে। এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে পেনাল্টিজ। শুরু হচ্ছে টাই ব্রেকার। বসে যেতে হবে তো জোরে না হালকা করে একদমই হালকা না যাবো, আবার মুখে ঘুরে আসতে পারে। গোল। ঠিক আছে, হতেই পারে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। গোলকিপার চেঞ্জ হতে পারে। তোমাদের কে মারবে? এসো, গোলকিপার নেই, ব্যস্ত ঠিক আছে। আবারও গোল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মাঠ কিন্তু ভরে গেছে, কারণ একাডেমির প্রচুর শিক্ষার্থী, তাদের অভিভাবক, কর্মকর্তা, এলাকার ক্রীড়াপ্রেমী মানুষ, তারা রবিবার বিকেলে এই বর্ষপূর্তি ম্যাচ এবং টুর্নামেন্ট তারা ভীষণ উপভোগ করছে। গোল। আলতো শটে সেইভাবে কোনো জোর ছিল না, যাই হোক গোল হয়ে গেল। আপনারা দেখছেন সপ্তশিখা ফুটবল কোচিং ক্যাম্পের সিনিয়র টিমের টাই ব্রেকার চলছে। গোল হয়ে গেল। গোল হয়ে গেল। বসো, এখানে বসো।
সুন্দর গোল হলো। সমান সমান হয়ে যাওয়ায় আবারও টস করে ঠিক হবে কারা জিতলো। আপনারা জানেন এই ক্ষেত্রে ভাগ্যের ওপরেই নির্ভর করতে হয়। কেউ পয়সা হাত দিয়ে তুলবে না, যদি যে তুলতে যেত তাহলে কিন্তু হেরে যাবে। আমি ডিসিশন নেব। আচ্ছা আগে তুলে নাও, কে কোনটা নেবে। ওকে, আমি ডিসিশন দেবো। তুমি তেল নিয়েছো তাই তো? সামনের দিকে টাকা, সামনের দিকে টাকা, তাহলে এটা ভালো হবে। এরকম করে নাও। ও হেড, ঠিক আছে, তেল মানে ও হেড নিচে ফেলে দিই। হ্যাঁ নিচে, আমি আসি। আমি ডিসিশন দেবো, কেউ তুলবে না। দাঁড়াও। হেড জিতেছে, ও জিতেছে। হলুদ বিপস পরা টিম জিতে গেল। শুরু হচ্ছে কিডস গ্রুপের এটি ফাইনাল ম্যাচ। গত যে ম্যাচ দুটি থেকে যে টিম দুটি উঠেছে তাদের মধ্যে থেকে ফাইনাল খেলা হচ্ছে। দেখা যাক। হবে আমরা দেখতে পাচ্ছি কিডস গ্রুপের ফাইনাল ম্যাচ, সপ্তশিখা ফুটবল কোচিং ক্যাম্প প্রথম বর্ষপূর্তি উপলক্ষে তারা একটি ম্যাচ এবং টুর্নামেন্টের আয়োজন করেছে ইন্টার একাডেমি। সেটাই আমরা দেখতে পাচ্ছি সপ্তশিখার মাঠে অনুষ্ঠিত হচ্ছে। সেটা আমরা তুলে ধরেছি ইউটিউব পকেট টিভি বাংলায়। আপনাদেরকে বারংবার বলতেই হয় প্রচারের উদ্দেশ্যে, ইউটিউব পকেট টিভি বাংলা একটি অফিসিয়াল স্পোর্টস চ্যানেল। আমরা কলকাতা ময়দানের ফার্স্ট ডিভিশন থেকে ফিফথ ডিভিশন এবং অফিস ফেডারেশন, যেখানে যে ফেডারেশন খুব উল্লেখযোগ্য, যেখানে খেলে রেল, মেট্রো রেল, কলকাতা পুলিশ, তাদের বিভিন্ন ডিপার্টমেন্ট, পুলিশ ডাইরেক্টরেট, হাওড়া পুলিশ, ফায়ার সার্ভিস, স্টেট ট্রান্সপোর্ট, ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই, বিভিন্ন ব্যাংক, সেই সঙ্গে সেল, এফসিআই, কোল ইন্ডিয়া, বাটা, বিভিন্ন অফিস টিম, জিএসআই, ইনকাম ট্যাক্স, কাস্টমস, তারা সেই টুর্নামেন্ট খেলে এবং সেই সমস্ত টুর্নামেন্ট ভীষণ চাঞ্চল্যকর এবং আকর্ষণীয় হয়, কারণ বহু প্রখ্যাত প্লেয়ার সেই সমস্ত টিমে খেলে, কারণ তারা অফিস টিমে জয়েন করে থাকে ক্লাব খেলার পর। সেই সমস্ত খেলা আমরা আপনাদের সামনে তুলে ধরব, যেখানে খেলে মেহতাব হোসেন, রহিম নবী, দীপেন্দু বিশ্বাস, অসীম সরকার, ডেনশন, দেবনাথ। আমি যেটা বলছিলাম, মাঝে মধ্যে খেলার কারণে আমরা কথা বন্ধ হয়ে যায় পরিস্থিতি অনুযায়ী। যাই হোক,
চলছে কিডস গ্রুপের ফাইনাল। কেউ চলে যাবেন না, কেউ চলে যাবেন না। খেলার শেষে পুরস্কার বিতরণের অনুষ্ঠান আছে। আর আমাদের সম্মানীয় অভিভাবক বৃন্দ যারা এখানে এসেছেন, দয়া করে আপনারা মাঠের ভিতরে ঢুকবেন না, একটু সাইড লাইনের বাইরে বেরিয়ে আসবেন প্লিজ। তারপর যেটা বলছিলাম, অফিস ফেডারেশনের পর ক্যালকাটা ইউনিভার্সিটি তাদের টুর্নামেন্ট চলে, সেই টুর্নামেন্টও আমরা আপনাদের সামনে তুলে ধরি। কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে থাকা যে সমস্ত কলেজ তারা সেই ইউনিভার্সিটি টুর্নামেন্ট খেলে থাকে, সেখানেও বিভিন্ন ডিভিশন খেলা প্লেয়ারকে আমরা দেখতে পাই। খুব চাঞ্চল্যকর সেই টুর্নামেন্ট হয় এবং ইউনিভার্সিটি টুর্নামেন্ট এতটাই গুরুত্বপূর্ণ যে কোনো প্লেয়ারের কাছে ইউনিভার্সিটি খেলার সার্টিফিকেট থাকা মানে তার বিরাট ভ্যালু। এটা যারা খেলে তারা জানে। যেটা বলছিলাম, কিডস গ্রুপ এবং তাদেরই আরেকটি গ্রুপ, বয়সের একটু ফারাক আছে, যারা জিতেছে সেই দুটি টিমের ফাইনাল হচ্ছে এটা। আমরা দেখতে পাচ্ছি তিনজন কোচ রয়েছেন, নিমাই দত্ত, মিঠুদা, অভিজিৎ দা, মাঠের প্রখ্যাত মানুষ। তারা এই ক্যাম্প পরিচালনা করেন, কোচিংয়ের দায়িত্ব সামলান এবং সঙ্গে রয়েছেন অবশ্যই সপ্তশিখার উচ্চপদস্থ কর্মকর্তারা। আমরা শুনে নেব তাদের কথা আর কিছুক্ষণ পর। যেহেতু প্রথম বছরের পূর্তি উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, সেদিক থেকে কোনো রকম বিচার না করেই আপনারা খেলাকে ভালোবেসে ভিডিওটা দেখুন, খেলা দেখুন এবং খুদে ফুটবলারদেরকে অনুপ্রাণিত করুন, উৎসাহিত করুন। আমরা আশা করব আগামী বছর বা আগামী দিন এই একাডেমি আরও বড় হয়ে উঠুক। ফুটবলের স্বার্থে এটা দরকার, কারণ যত একাডেমি হয় সেখান থেকে ভালো ভালো ছেলে উঠে এলে তারা ডিভিশন খেলবে, ক্লাব খেলবে, অফিস খেলবে। এটাই আমরা চাই, প্রচুর বাঙালি ছেলে উঠে আসুক, কারণ বাঙালির ফুটবল, কলকাতার ফুটবল তার এক অন্য উন্মাদনা। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। ভারী সুন্দর ওয়েদার, আকাশ হালকা মেঘাচ্ছন্ন হয়েছে, কারণ আপনারা জানেন দিনের বেলায় মারাত্মক সূর্যের তাপ দাবদাহে শরীর থেকে প্রচুর ঘাম বেরিয়ে যায়। সেইটা প্লেয়ারদের এবং আমাদের মানুষের নিজের স্বাভাবিক ক্ষেত্রেই খুব ক্ষতিকারক। আমাদের ঘন ঘন জল খাওয়া উচিত, যার জন্যে প্রচুর সমস্ত খেলার মাঝেই এখন ওয়াটার ব্রেকের একটা না ফাঁকা গোল ছিল, ঠিকঠাক গোল রাখতে পারলে হয়তো অনায়াসে গোলটা হয়ে যেত। যাই হোক,
যেটা বলছিলাম, শরীরে জলের চাহিদা মেটাতে হবে আমাদেরকে। প্রচুর ঘাম বেরিয়ে যাচ্ছে, বিশেষ করে প্লেয়ারদের। হাফ টাইম শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা, কিডস গ্রুপের ফাইনাল। যেটা বলছিলাম, বেলা শেষের ওয়েদার ভারী সুন্দর, আকাশ হালকা মেঘাচ্ছন্ন হয়ে আছে। দারুণ গোল আমরা দেখতে পেলাম। ও গোল দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পায়ের টোকায় ওটা পাস হয়ে গেল এবং সেই বলটাকেই কাজে লাগিয়ে গোল করে ফেললো ওই খুদে ফুটবলার। যাই হোক, এই মুহূর্তে সবুজ বিপস পরা দল এগিয়ে আছে, একটিতে গোল তারা করে ফেলল। চলছে সপ্তশিখা ফুটবল কোচিং ক্যাম্প। তাদের প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে তারা একটি প্রীতি ম্যাচ কাম টুর্নামেন্টের আয়োজন করেছে ইন্টার একাডেমির। সেটাই আমরা দেখাচ্ছি আপনাদেরকে ইউটিউব পকেট টিভি বাংলায়। ভীষণ এলোমেলো, একটু চটজলদি করতে চাইছে, তো যার ফলে গোলটা অনায়াসে চলে আসে, কিন্তু হলো না। ওকে আমরা বহুবারই দেখলাম, ও কিন্তু ভুল করে গোলগুলো পেল না। একটু টাইম নিয়ে, কারণ কোনো চাপ নেই ওর, ও যখন বল নিয়ে ঢুকছে, ধীরে সুস্থে গোল করার চেষ্টা করলে হয়তো গোলগুলো এসে যেত। যাই হোক, আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, চেয়ারম্যানস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট চলছে। তিনটি বড় একত্রিত হয়ে এই গোল্ড কাপ টুর্নামেন্টেরও এটা প্রথম বছর। বড় 13, বড় 14, বড় 16 একত্রিত হয়ে এই টুর্নামেন্ট করছে। যাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং সহযোগিতায় এই টুর্নামেন্ট হচ্ছে তারা হলেন শ্রীমতী রত্না সুর, শ্রীমতী সংহিতা দাস এবং শ্রী সুদীপ পল্লে মহাশয়। তাদের সহযোগিতায় এই টুর্নামেন্ট হচ্ছে, সুতরাং নজর রাখুন। আন্ডার 13 এই টুর্নামেন্ট খুব ভাইটাল জায়গায় এসে দাঁড়িয়েছে। সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ আমরা দেখাবো ইউটিউব পকেট টিভি বাংলায়, আপনারা সেদিকে নজর রাখুন। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, যেটা বলছিলাম, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে আপডেট থাকতে হলে নিজেকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলছে কিডস গ্রুপের ফাইনাল, দেখা যাক।
গোল হয়ে গেল, সুন্দর গোল। চলে যাও, কাকে চেঞ্জ করে বলো, ওই যে বিট পড়ে আছে, ওই যে আমরা দেখতে পাচ্ছি মাঠের আলো কমে আসছে, যেহেতু সন্ধ্যা, সূর্য প্রায় নেই এবং হালকা আকাশ মেঘাচ্ছন্ন। চেঞ্জের থাকলে চেঞ্জ করে দে, চেঞ্জগুলো করে দে না। আগেবার আমরা আইনি টিমে ছিলাম না, সবাই নাটমেট খাচ্ছে। খেলা প্রায় শেষের দিকে। ভালো খেলেছিস কিন্তু ওদের হয়ে খেলেছিস, ভালো খেলেছিস কিন্তু ওদের হয়ে। তুই কেন বলতো, তুই নিজের বই একটা ফার্স্ট টাইমে বল মারবি। রুদ্রকে গিয়ে বসা, কেমন রুদ্রকে বসিয়ে দে, তাড়াতাড়ি দৌড়ে যা, রুদ্রকে বসা। রুদ্র বাইরে আয়, রুদ্র তাড়াতাড়ি দৌড়ে আয়, বাইরে আয়, রেডি। রুদ্র গোল মিস করলি তো, ভালো খেললি, ঠিক আছে। টিমটা ভালো হয়ে যাবে তুই নামলে, এমনিতে দু বলে জিতছিস না। দেখ ওদের ওদের কোথায় ভালো টিম, দেখ দেখ সরে যাও, সরে যাও, ওরা বল নেবে। জোরে কর, জোরে জোরে, হ্যাঁ বুঝলাম, ঠিক আছে। তোর কোন টিম? খেলা শেষ হলো।